জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আধার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকেই সরকারি চাকরি পাবে। এটা একটা সরকারি পুরোপুরি পার্মানেন্ট জব ভ্যাকান্সি। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলি, এখানে সিলেকশন প্রসেস কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তোমার স্বপ্ন তুমি মাসে 40 থেকে 45 হাজার টাকা সরকারি গভর্নমেন্ট সরকারি চাকরি করে তুমি ইনকাম করবে, তাহলে এই ভিডিও তোমার জন্য। প্রত্যেক মাসে তোমার স্যালারি থাকছে 40,950 টাকা এবং ডিএ গুড পে টোটাল মিলে তুমি 45 ক্রস করে যাবে। এইখানে এই চাকরিটার একটাই তোমার সম্পূর্ণ সুযোগ থাকছে 2025-এর ক্ষেত্রে আমি বলতে পারি, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। কারণ 2025-এ একটা সেরা বিজ্ঞপ্তি আধার ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টটি করাচ্ছে, এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না। এখানে সরাসরি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তুমি সরকারি চাকরি পাবে। এই সুযোগটা কেউ হাতছাড়া করবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এখানে প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে সম্পর্কে কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখবে। 23টি জেলার আধার সেন্টারে নিয়োগ। 23 জেলার যে আধার সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাচ্ছ। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আধারের রিক্রুটমেন্ট, আধার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট করছে 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা আধার ডিপার্টমেন্টে ভ্যারিয়াস পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। যেমন তোমরা দেখো গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ সির ভ্যাকান্সি রয়েছে এবং গ্রুপ বির ভ্যাকান্সি রয়েছে। 3টা পোস্টের ক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারছো এবং যারা 12 পাস করবে তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এবং যারা এখানে গ্র্যাজুয়েট করবে, মানে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় বিএ, তারাও এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। প্রত্যেকের দারুণ সুযোগ রয়েছে। তো প্রত্যেকে আবেদন করে মেল ফিমেল রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমরা দেখব যে কোন কোন পোস্টে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে। আগে আমি একটু ভ্যারিয়াস যেটা পোস্ট, সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কী কী পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো 1 নম্বর পোস্টে যেটা ভ্যাকান্সি রয়েছে, রেগুলার অফিসারের ভ্যাকান্সি থাকছে, সেশন অফিসারের ভ্যাকান্সি, ডিপুটি তোমাদের ডিরেক্টরের ভ্যাকান্সি, যে স্যার অ্যাকাউন্ট্যান্ট অফিসারের ভ্যাকান্সি। এই সমস্ত যারা পদে ফর্ম ফিল আপ করবে, এগুলো হচ্ছে গ্রুপ বি পোস্ট। এটা গ্রুপ বি পোস্টের ফর্ম ফিল আপ তোমাদের করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, তোমাদের ডিরেক্টরের ভ্যাকান্সি, অ্যাকাউন্ট্যান্টের ভ্যাকান্সি। এটারও তোমাদের কিন্তু গ্রুপ সির ভ্যাকান্সি। এই যে গ্রুপ সির ভ্যাকান্সি, এখানে তোমরা 12 পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং দেখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা আদার যেটা পোস্ট রয়েছে, মানে যেটা গ্রুপ ডি পোস্ট, এটা হলো আদার্স পোস্ট, গ্রুপ ডি বা পিওন পোস্ট। এটা মাদার শিক্ষাগত যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, যেগুলো আদার্স পোস্ট রয়েছে, গ্রুপ ডি, পিওন, ক্লার্কের যেটা পোস্ট রয়েছে। আর যারা অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর যারা গ্রুপ বি পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র এটা কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে। যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করবে সেটা উল্লেখ করেছে, আমি নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ এটা ভ্যারিয়াস পোস্টের ভ্যাকান্সি। তোমরা অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এটা অল ইন্ডিয়া ওভার মেল এবং ফিমেল প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা যে আধার রিক্রুটমেন্ট করাচ্ছে, তোমাদের স্যালারি কত দিবে 2025-এর ক্ষেত্রে স্যালারি স্টার্টিং কত। এখানে 18,000 থেকে স্টার্ট, যেখানে 95,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তোমাদের ডিএ গুড পে টোটাল মিলে, যেখানে তোমাদের এখানে তোমাদের বললাম যে 45,000 প্লাস কিন্তু ক্রস করে যাবে। তুমি প্রথম মাসে তুমি চাকরি কিন্তু করে দেখতে পারো যে তোমাদের 45 প্লাস তোমরা ক্রস করে যাবে। তোমাদের এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 18 থেকে তোমাদের বয়স ধরা হবে। এখানে নো এজ লিমিট, 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা হলো পুরোপুরি সরকারি চাকরি, পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। এবং যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে সারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে। যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। যারা এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে আবেদনের মূল্য দিতে হচ্ছে না, তারা সরাসরি বিনামূল্যে কোনো আবেদন কিন্তু করতে পারছে। এর ক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এটার সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে এক্সাম, মানে এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না। এখানে কোনো রকম পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ তোমাদের দিতে হচ্ছে না। এটা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। তুমি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন চেক হবে, তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট যারা পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে এখানে তোমরা দেখে নাও যে ইম্পর্টেন্ট তোমাদের ডকুমেন্ট কী কী থাকতে হবে। এখানে পাসপোর্ট সাইজে তোমাদের ফটোগ্রাফ কিন্তু অবশ্যই মাগবেন। এখানে পাসপোর্ট সাইজে তোমাদের ফটোগ্রাফ থাকতে হবে। এখানে সিগনেচার লাগবে,
এখানে আধার কার্ড চাওয়া হয়েছে, এখানে এডুকেশনের সার্টিফিকেট লাগবে, এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এজ প্রুফ হিসাবে লাগবে। যেটা তোমাদের এজ প্রুফ, তোমাদের সেটা তুমি ডিউবি সার্টিফিকেটও দিতে পারো, না হলে তোমাদের দিতে হবে ডিউবি সার্টিফিকেট যদি না থাকে তাহলে তুমি মাধ্যমিক যেটা অ্যাডমিট কার্ড সেটা তুমি ইউজ কিন্তু করতে পারবে। এটা সরকারি গভর্নমেন্ট রুলস কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেক কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। এটা 2025-এর আধার যেটা ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, এটা তোমরা প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে দিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হচ্ছে, এখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে। এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে বর্তমানে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, এখানে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। তোমরা চাইলে প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে পারো, এটা যেকোনো অনলাইন বা অথবা অফলাইন। এখনও তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, খুব তাড়াতাড়ি আবেদন শুরু হয়ে যায়। আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আলোচনা করবো এই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ। তো আমি এই ভিডিও দেখা যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেকে চেক আউট কিন্তু করতে হবে। এখানে প্রত্যেকে চেক আউট করে তোমাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দেবে, এখানে কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ চলছে এখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারছো। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে চেক আউট করতে পারো, না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা যখনই ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে তোমাদের পার্সোনাল লিঙ্ক সেন্ড করবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। নাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিও কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করতে পারবে। আমি বলবো 2025-এ যে একটা সেরা বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে, এই হাতছাড়া কিন্তু করা হবে না। 2025-এ তোমাদের কিন্তু 2 মাসের মধ্যে জয়েনিং করে, অর্থাৎ তোমার 60 দিনের মধ্যে তোমরা এখানে সরকারি পোস্টে জব পোস্টিং পেয়ে যাবে। তো হাতছাড়া করা হবে না, এখানে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমরা প্রত্যেকে এগুলো দিয়ে তোমরা চেক আউট কিন্তু করতে পারো। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে আর আমাকে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা হবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।